শারীরিক অবস্থার অবনতির কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার ২২ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। এর আগে রোববার রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার বেলা ১১টা ১৫ তাকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ বাস্তবায়ন করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসা নীতি প্রয়োগ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই। নিষেধাজ্ঞা দিলে দিবে। বাইরের দেশ থেকে নির্বাচন বানচালে ষড়যন্ত্র হলে বাংলাদেশের জনগণও তাদের স্যাংশন দেবে। স্থানীয় সময় শুক্রবার ২২ সেপ্টেম্বর বিকালে নিউ ইয়র্ক জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশে বরং আর জ্বালাও পোড়াও হবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা এটা বলছে তাদের দেশের নির্বাচন নিয়েও তো সমস্যা আছে। আমরা তো দেখতে পাচ্ছি তারা তাদের বিরোধী দলের সঙ্গে কি করছে। আমরা তো তা করিনি। কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসেনি। উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা সরকারের এসেছি জনগণের ভোটে, ক্ষমতা কেউ আমাদের হাতে তুলে দেয়নি। কাজেই নির্বাচন স্বচ্ছ অবাধ হোক, সেটা আমরাই চাই। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিরোধী দলের কথাও বলা হয়েছে। নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামাতের নানান কর্মকাণ্ডের কথা তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সব তথ্যগুলোই ভালো করে দেখান। যারা স্যাংশন দেয় তারা ওটাও দেখবে, একতরফা দেখবে না। শুরুটা কারা করলো সেটা আগে দেখতে হবে, দেখে পরে তারা স্যাংশন দেখ। আর যদি আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তাহলে আমার কিছু বলার নেই, বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, জনগণের ক্ষমতার বদলে যদি কেউ অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসতে চায় তাহলে তাদের সাজা পেতে হবে। অবৈধভাবে ক্ষমতা নেবার কোনো সুযোগ নেই। আমরা গণতান্ত্রিক ধারা এনেছি, সেটা অব্যাহত থাকবে। কে ভবিষ্যতে আওয়ামী লীগের হাল ধরবে সেটা ঠিক করে দেবে দেশের জনগণ ও দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের আলোকে গণতন্ত্র আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। এই সময় গুজবে কান না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।